এই চাল কুমড়োটা দেখুন কত সুন্দর কাটা হয়েছে। আমার হাজবেন্ড কেটেছে। উনি বহুদিন একা ছিলেন, যার জন্য উনি ভালো রান্না করতে পারেন, ভালো তরকারি কাটেন। কিন্তু আমার ছেলে মেয়ে পারে না। আমার ছেলেও অনেক দিন একা থেকেছে, কিন্তু কোনো কিছুই কাটতেও পারে না, রান্না করতেও পারে না। মেয়ে এখন অনেকটা শিখেছে। তরকারি কাটাটাও একটা শিল্প। তরকারিটা কাটার যেমন ধৈর্যের দরকার, আমার মাও খুব ভালো তরকারি কাটতেন, এত সুন্দর করে মিহি করে তরকারি কাটতেন, রান্না অর্ধেক কাটার জন্যই হয়ে যেত। আর তরকারি কাটা ভালো হলে নাকি খেতেও খুব ভালো হয় রান্না। আমার শাশুড়ি মা এই কথা বলতেন। সর্ষে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, এটা ভাজা ভাজা করে নেব। আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সামান্য নুন দিলাম, এবার হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু গুড় দিয়ে দিলাম। আমার চাল কুমড়ো ছেঁচকি হয়ে গেছে, গুড় দিয়ে আর একটু ভালো করে ভেজেছি। আমাদের বাড়িতে তো সেইগুলোকে আমার ঠাকুমা দেখতাম শুক্তো করতো, এত সুন্দর হতো খেতে। তারপরে বড়ির জন্য রেখে দিত। চাল কুমড়ো ছেঁচকি করতে অনেকটা সময় লাগে, অনেক ধৈর্য ধরে ভাজতে হয়। এটা খেতে খুব ভালো লাগবে, গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে সর্ষে ফোড়নের।